الحمد لله رب العالمين خالق السماوات والأرضين والصلاة والسلام على سيدنا محمد المصطفى صلى الله تعالى عليه وسلم من كان نبيا وآدم بين الروح والجسد وعلى آله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحابه وسلم صلى الله على اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا لا ورب العرش جس کو جو ملا ان سے ملا بٹتے ہیں کو نعیم میں نعمت رسول اللہ کی اللہم روح حضرت پر درود جنت الفردوس میں لا ریب انتم تدخلون اللہم میں نہ جاؤں گا کہیں بھی در نبی کا چھوڑ کر مجھ کو کوئے مصطفیٰ کو چاکری اچھی لگی اللہم اعوذ باللہ من الشیطان الرجیم
بسم الله الرحمن الرحيم ما سلككم في سقر قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك علیہ ملک سخن کی شاہی تم کو رضا مسلم ملک سخن کی شاہی تم کو رضا مسلم جس سمت آ گئے ہو سکے بٹھا دیے ہیں جس راہ چل گئے ہیں کوچے بسا دیے ہیں ان کی مہک نے دل کے گنچے کھلا دیے ہیں جب آ گئی ہے جوش رحمت پہ ان کی آنکھیں جب آ گئی ہے جوش رحمت پہ ان کی آنکھیں جلتے بجھا دیجئے ہیں جلتے بجھا دیے ہیں روتے ہنسا دیے ہیں ان کی مہک نے دل کے گنچے کھلا دیے ہیں جس راہ چل گئے ہیں کوچے بسا دیے ہیں উপস্থিত হযরত নূর শাহ রহমাতুল্লাহ আলাইহি জামে মসজিদের সম্মানিত মুসল্লি ভাইরা রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত বেশমার শুকরিয়ার সাজদা আদায় করছি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে আজকের বরগুজিদা বরকতময় জুমায় মসজিদে আসার নামাজ আদায় করার আমাদেরকে ফুরসত তৌফিক দান করেছেন সবাই শুকরিয়া আদায় করি বুলন্দ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ সালাতু সালামের হাদিয়া পেশ করছি রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন সরওয়ারে কায়নাত নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নূরানি ইরফানি কদমে যে নবীর ওসিলায় আল্লাহর অফুরন্ত নিয়ামত আমরা ভোগ করছি রাসূল আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত শুকরিয়া আদায় করছি আরেকটি বার বলি আলহামদুলিল্লাহ হাজিরিনে কেরাম আমি আপনাদের সম্মুখে সূরা মুদ্দাসসিরের কয়েক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের আলোকে দান সদকা খায়রাত নামাজ ইবাদত বندگির প্রতি আল্লাহ তাআলা আমাদের যে বাণী পেশ করেছেন সেগুলি আমরা শুনব আল্লাহ তাআলা আমাদেরকে শোনার এবং আমল করার তৌফিক দান করুন সবাই বলি আমিন
কুরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে কিয়ামতের দিন কিছু লোকদেরকে যখন জাহান্নামে দেয়া হবে, ফেরেশতারা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকর। জাহান্নাম কয়টা? 7টা। একটা হলো কি? সাকর। জাহান্নামের এই জায়গার মধ্যে যখন তাদেরকে দেওয়া হবে, তাদেরকে জাহান্নামের ফেরেশতারা অথবা জাহান্নামে যখন নিক্ষেপের জন্য নিয়ে যাওয়া হবে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকর। তোমরা তো জমিনের মধ্যে কালিমা পড়েছ, আল্লাহর ওয়াহদানিয়ত, রিসালাত সাক্ষ্য দিয়েছ, আল্লাহর উপর ঈমান এনেছ, তারপরেও তোমরা আজকে এই জাহান্নামে কেন? প্রশ্ন করবে কারা? জানতে চাইবে কারা? ফেরেশতা। কারণ ফেরেশতাও চায় মানুষ জাহান্নামে না যাক। আল্লাহ যে নাজ ও নিয়ামত বানিয়েছেন, যারা ঈমান এনেছে, কালিমা পড়েছে, তারা কোথায় যাক? জান্নাতে যাক। এটা সকল ফেরেশতা কি করে? কামনা করে। যদিও বা মানুষ কামনা করে আমি থাকি জান্নাতে, আরেকজনে কোথায় থাক? জাহান্নামে থাক। আমি আরামে থাকি, আরেকজনে অস্বস্তিতে থাক। এটা মানুষ কামনা করে, ঠিক না? কিন্তু ফেরেশতা কামনা করে, যেহেতু তুমি কালিমা পড়েছ, ঈমান এনেছ, তুমি কোথায় যাওয়ার কথা? জান্নাতে যাওয়ার কথা। তুমি জাহান্নামে কেন? সাকর, তুমি জাহান্নামে কেন? এটা জিজ্ঞাসা করবে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এই জাহান্নামীরা ফেরেশতাদেরকে উত্তর দিবে, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না। নামাজ না পড়ার কারণে আমাদের ঠিকানা হলো কোথায়? জাহান্নামে। নাউজুবিল্লাহ বলি। একটু শুনেন তো, নামাজের ক্যাটাগরি কয়েক ধরনের আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইমাম হাকিম ওনার মুস্তাদরাকের মধ্যে হাদিস এনেছেন, কিয়ামতের দিন কিছু লোক দেখা যাবে তাদের চেহারা চাঁদের মতো উজ্জ্বল, চাঁদের মতো আলো বের হচ্ছে, প্রকাশ বের হচ্ছে কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ। তখন জিজ্ঞাসা করা হবে যে কাইফা কানাত মুহাফাজাতুকুমুস সালাতা ফিদ দুনিয়া। প্রথমে জিজ্ঞাসা করা হবে মান আনতুম, তোমরা কারা? ফেরেশতারা বিচলিত হয়ে যাবে, এত সুন্দর চেহারা, এই লোকগুলা কারা? এদের কাজ কি? তখন ওই চাঁদের মতো উজ্জ্বল লোকেরা উত্তর দিবে, নাহানুল মুহাফিজুনাস সালাত, আমরা দুনিয়াতে নামাজ কায়েম করেছি, নামাজকে যথাযথ আদায় করেছি, আমরা সেই লোক। সুবহানাল্লাহ। তখন আবার ফেরেশতারা জিজ্ঞাসা করবে, কাইফা কানাত মুহাফাজাতুকুমুস সালাতা ফিদ দুনিয়া, দুনিয়াতে তোমরা নামাজকে কিভাবে হেফাজত করতা? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকগুলার বর্ণনা দিচ্ছেন যে এরা এই মুসল্লি আজানের সময় হওয়ার সাথে সাথে, আজান শোনার সাথে সাথেই, অথবা আজান কখন হচ্ছে আজানের জন্য এরা অপেক্ষা করত, আজানের সময়েই তারা মসজিদের মধ্যে প্রবেশ করত এবং নামাজ আদায় করত। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এক ক্লাসের মুসল্লি। কোন ক্লাস? এক ক্লাস। যার কারণে আজকে কিয়ামতের ময়দানে তাদের চেহারাগুলো সুন্দর হয়ে গেছে, চাঁদের মতো ফকফকা। আজানের সাথে সাথেই তারা কোথায় এসেছে? মসজিদে এসেছে। তারপরে আর কিছু লোক দেখা যাবে
তাদের চেহারা তারকার মতো, একটু একটু দূর থেকে কি ঝিলিক আলো দেখা যাচ্ছে। ফেরেশতারা এদেরকেও জিজ্ঞাসা করবে, মান আনতুম, তোমরা কারা আজকে কিয়ামতের ময়দানে? চেহারাগুলা জ্বলতেছে, বলে যে আমরা নামাজকে হেফাজত করতাম। আবার তাদেরকে জিজ্ঞাসা করবে, তোমরা নামাজকে কিভাবে হেফাজত করতা? তারা বলে, যখন আজান হয়ে যেত, আজানের পরপরই একটু দেরি করে আমরা কোথায় যাইতাম? মসজিদে যাইতাম। জামাত শুরু হওয়ার আগেই আমরা মসজিদে যাইতাম, নামাজ আদায় করতাম। এই জন্য আমাদের চেহারাগুলা থেকে আল্লাহ তাআলা জ্যোতি বের করেছেন, নূর বিচ্ছুরিত করেছেন আমাদের সুন্দর দেখানোর জন্য। সুবহানাল্লাহ। তাহলে এটা হলো কি? বি ক্লাস। আর কিছু মুসল্লি দেখা যাবে তেমন কোনো আলো নাই, সামান্য। বলছে তোমরা কারা? বলে যে আমরা যখন হুজুর জামাত শুরু হয়ে যেত, আল্লাহু আকবার বলার সাথে সাথে তখন গিয়ে কোনো রকম নামাজগুলা পড়তাম। তাহলে কয় ক্যাটাগরি রয়েছে মুসল্লি? কিছু আসতো আজানের সাথে সাথে, আজানের আগ থেকেই মসজিদের দিকে খেয়াল থাকতো, এদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে আলাদাভাবে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। আর কিছু আসতো আজানের পরে, আর কিছু মুসল্লি আসতো হুজুর যখন আল্লাহু আকবার করে নিয়ে বানছে, পিছনে এসে দাঁড়ায় পরে চলে গেছে। এই তিন ক্যাটাগরির মুসল্লি আছে না নাই? তো আল্লাহ আমাদেরকে সবসময় না হলেও কিছু কিছু সময়, মানে মিক্স হলেও কিছু সময় আজানের সাথে সাথে, যখন সময় হয় আজানের পরপরই, যখন বেশি ব্যস্ততায় থাকি, কমপক্ষে জামাতে হলেও তিনও ক্যাটাগরিতে যেন আল্লাহ আমাদেরকে শামিল করে, আমরা যেন নামাজ আদায় করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। কিন্তু আমি যে আয়াত পড়লাম, সেখানে তারা জবাব দিচ্ছে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। তার মানে বোঝা যায় এরা জীবনে কোনোদিন কোথায় আসে নাই? মসজিদে। যারা ঈদের নামাজে আসে, বলে যে হুজুর উনি আসে তো নামাজে। কখন আসে? ওই 2 ঈদের নামাজ পড়ে আর জুমার দিন কোনো রকম 2 রাকাত করে চলে যায়। এটা মুসল্লি অন্তর্ভুক্ত হবে না, এটা মুসল্লি নয়, যা নামাজ পড়ে না। ঈদের দিন আসা, জুমার দিন আসা মানে এটা সামাজিকতা রক্ষা করা। মানুষ যেন এতটুকু বুঝতে পারে এটা হিন্দু না, এটা মুসলমানের বাচ্চা, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছে, মরলে এটাকে কি দিতে হবে? খবর দিতে হবে। বলার কি আছে? সম্ভাবনা আছে। তাহলে সাকর নামক জায়গার মধ্যে আল্লাহ ওই সকল লোকদেরকে দিবে যে লাম নাকু মিনাল মুসল্লিন, যারা নামাজে আসে না, মসজিদের সাথে তাল্লুক নাই, ঘরের মধ্যেও নামাজ আদায় করে না, এই ধরনের লোকগুলাকে আল্লাহ কিয়ামতের ময়দানে সাকর নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে এবং তারা আফসোস করবে। বলুন নাউজুবিল্লাহ। তাদের আরেকটা গুণ ছিল, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, তোমরা সাকর নামক জাহান্নামে এসেছো আমল? এরা বলবে আমরা নামাজ পড়তাম না। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, মিসকিনদেরকে খাদ্য দিতাম না। ফকির মিসকিন, আমরা খাদ্য দিতাম না। আমরা কৃপণ ছিলাম, ফকিরকে খাওয়াইতাম না, মিসকিনকে খাদ্য দিতাম না, আত্মীয় স্বজনের জন্য খানাপিনা ব্যবস্থা করতাম না, খাদ্য খাওয়ানোর প্রতি আমরা উৎসাহী ছিলাম না, বরং যারা খাদ্য দিত তাদেরকে আমরা তিরস্কার করতাম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। ফকির মিসকিনকে কিছু মানুষ আছে নিজে খাওয়াইতে না পারলেও উৎসাহ দেয়, ভাই কিছু খাওয়াও, কিছু দান করো। এরা বলল আমরা ওই ক্যাটাগরির লোক, আমরা উৎসাহ দিতাম না, নিজেও মানুষকে খাওয়াইতাম না, ফকির মিসকিনকে কোনোদিন খাওয়াইতাম না। আর কি করতা? ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন, যারা জুলুম করে, এলাকার মধ্যে সীমা লঙ্ঘন করে, বাড়াবাড়ি করে, এই ধরনের অপরাধী বেপরোয়া লোকের সাথে আমাদের বন্ধুত্ব ছিল। এরা যেরকম বেপরোয়া ছিল,
এরা যেরকম সন্ত্রাসী চাঁদাবাজি করত, জুলুম নির্যাতন করত, আমরা তাদের সাথে মিলিত হয়ে আমরাও একই কাজ করতাম। নাউজুবিল্লাহ। ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, কিয়ামতের দিনকে আমরা অস্বীকার করতাম যে কখন কিয়ামত হবে, কখন আল্লাহ ধরবে। মনে যেটা চাই সেটা করতাম, মানুষ খুন করতাম, রাহাজানি করতাম, ডাকাতি করতাম, হ্যাঁ, মানুষের হক মারতাম, এই ধরনের কাজগুলো আমরা করতাম। এজন্য আজকে সাকর নামক জাহান্নামে মুসলমান হওয়ার পরেও, কালিমা পড়ার পরেও আমাদেরকে জাহান্নামে দেয়া হয়েছে। বলুন নাউজুবিল্লাহ। ওসমান হাদি, এই যে ছেলেটাকে গুলি করে হত্যা করা হলো, আজকে সে দুনিয়াতে নাই, শাহাদত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাকে যে মারছে তার নাম কি? হ্যাঁ, ওসমান হাদিকে যে গুলি চালাইছে এর নাম কি? দাউদ। দাউদ নাম একটা দিছে না? হ্যাঁ, কি নাম? প্রকাশ দাউদ। এটা কিন্তু মুসলমান। হ্যাঁ, হিন্দু না। এভাবে একজন আরেকজনকে গুলি করতেছে, মেরে ফেলতেছে। বেশিরভাগ দেখা যায় কি, 100টা মার্ডারের মধ্যে 99টা মার্ডার দেখা যায় মুসলমান মুসলমানকে গুলি করতেছে। তো এই যে মুসলমান আপনি বলতেছেন, সে কালিমা পড়ে নাই, ঈমান আনে নাই আল্লাহর উপর, ঈদের দিন নামাজ পড়ে না, রমজানে রোজা রাখে না, এগুলাও করতেছে, আবার মানুষও মারতেছে। তো তুমি কালিমা পড়েছ, ঈমান এনেছ, অন্যায়ভাবে একজন লোককে মেরে দিয়েছ, সে কি জান্নাতে যাবে? এই ক্যাটাগরির লোক। ওয়া কুন্না নাহুদু মাআল খাইদিন, সীমা লঙ্ঘনকারী, সন্ত্রাসী, চাঁদাবাজি, জালেমদের সাথে আমরা অন্তর্ভুক্ত হয়ে এই ধরনের কাজগুলো আমরা করে বেড়াইতাম। এবং কিয়ামতের ময়দানে যে আমাকে হিসাব দিতে হবে, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, আমি যে একজন ভাইকে মেরে দিচ্ছি, তার জানটা নিয়ে ফেলতেছি, ডাকাতি করে তার সম্পদগুলা লুণ্ঠন করতেছি, এই ধরনের আযাবের কোনো চিন্তা চেতনা আমাদের মাথার মধ্যে ছিল না। যার কারণে কালিমা পড়ার পরেও, ঈমান আনার পরেও আমাদেরকে আজকে লাইন ধরে সাকর নামক জাহান্নামের মধ্যে আল্লাহ নিক্ষেপ করতেছে। আমাদের কোনো কিছু আর করার নাই, আযাব ভোগ করতে হবে। বলুন নাউজুবিল্লাহ। আমি চিন্তা করি আমাদের দেশের রাজনীতি নিয়ে, নির্বাচন নিয়ে যত মানুষ মরে, বিশ্বের অন্য কোনো দেশে মনে হয় না, দেখি না। বিশাল একটা দেশ ভারত, বিশাল একটা দেশ ভারত কান্ট্রি, ভারতকে নিয়ে এত কথা, এত কিছু, এত খারাপ। তারা ওই খারাপ দেশের নির্বাচনের সময়ও এত লোক মারা যায় না যত লোক আমাদের দেশের একটা ইউপি নির্বাচনের সময় মারা যায়। ঠিক না? নির্বাচন, গণতন্ত্র এসেছে মানুষের জীবন রক্ষা করার জন্য, সরকার সৃষ্টি করা হয়েছে মানুষের জানমাল হেফাজত করার জন্য। ওই কাজ করতে গিয়ে যদি মানুষের জীবন চলে যায়, ওই ধরনের রাজনীতি, ওই ধরনের নিয়ম নীতি দিয়ে মানুষের জীবন যেখানে বাঁচানোর জন্য এগুলা করা হচ্ছে, সেখানে যদি জীবনটাই চলে যায়, তাহলে মানবতা, মানুষের মনুষ্যত্ব, মানুষের বিবেক, মানুষের চিন্তা আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে? একটা মাত্র জায়গা, মানুষের অন্তরের মধ্যে আল্লাহর কোনো ভয় নাই, ধর্মীয় কোনো অনুভূতি আছে নাই। হাজিরানে কেরাম, লাম নাকুন নুতিমুল মিসকিন, এরা বলবে আমরা খাদ্য দানে মানুষকে কি করতাম না, উৎসাহিত করতাম না। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন কোনো সায়েল আসতেন, আল্লাহ রাসূল ফেরত দিতেন না। একদিন একজন সাহাবী রাসূল পাকের দরবারে কিছু আঙ্গুর হাদিয়া দিলেন। কি আঙ্গুরের এক থোকা আঙ্গুর রাসূল পাককে দিলেন, দামি আঙ্গুর, বাগান থেকে আনে দিছে রাসূল খাওয়ার জন্য।
এমন সময় একজন ফকির এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু দেন। আল্লাহ রাসূল সামনে থেকে যে আঙ্গুরের টোকা সাহাবী এই মাত্র হাদিয়া দিয়েছেন, ওই আঙ্গুরের টোকা ওই ফকিরকে দান করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এই ফকির এই আঙ্গুরের টোকা যখন নিয়ে যাচ্ছেন, যে সাহাবী রাসূলকে এটা দান করেছেন, ওই সাহাবী দেখতেছেন আঙ্গুর রাসূল খেতে পারে নাই, দান করে দিয়েছেন, আবার ওই ফকির থেকে কিনছে। বলে, এটা কোত্থেকে আনতেছো? তিনি বলতেছেন, এটা রাসূলের দরবার থেকে। সাহাবী বলেন, আমি তো চিনতেছি, এটা তো আমি আমার রাসূলকে দান করেছি, স্পেশাল আঙ্গুর। ওই ফকিরের কাছ থেকে টাকা দিয়ে সে আঙ্গুর আবার কিনলেন, আবার রাসূলের দরবারে হাদিয়া দিলেন। এ ফকির আবার রাসূলের দরবারে গেল, গিয়ে বলতেছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে কিছু দেন। আল্লাহ রাসূল আবার সে আঙ্গুরের এটা তাকে দিলেন। ওই সাহাবী আবার দেখলেন আবার রাসূল এটা দিয়ে ফেলেছে, আবার ওই ফকির থেকে কিনে আবার রাসূলকে সদকা করলেন। এভাবে কয়বার করছে? 3 বার। সে রাসূলের কাছ থেকে নিয়ে বিক্রি করে, ওই সাহাবী আবার রাসূলের কাছে ফেরত দেয় রাসূলকে খাওয়ানোর জন্য। 4র্থবারের সময় আল্লাহ রাসূল যখন ওই ফকিরকে দেখলেন, তখন আল্লাহ রাসূল ওই ফকিরকে জিজ্ঞাসা করলেন, আতাজিরুন আম সাইলুন, তুমি কি ব্যবসায়ী নাকি আসলে তুমি সাইল ফকির? ওই ফকির লজ্জিত হয়ে গেলেন। আমার রাসূলের এই কথা শোনার সাথে সাথে রাসূলের দরবারে আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন এবং বলতেছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। রাসূল যদিও বারবার আপনার দরবারে এসে সে কিছু চাইতেছে, আপনি রাসূলের দরবার ছাড়া তো তাদের আর যাওয়ার কোনো জায়গা নাই। 3 বার 4 বার আসলেও রাসূল আপনি তাকে ভৎসনার সুরে কোনো কিছু বলে তাকে বলবেন না, তাকে ধিক্কার দিবেন না। আমি আল্লাহর পক্ষ থেকে এরকম ফকির মিসকিন আপনাদের দরজার মধ্যে যাই। বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক কোনোদিন মানুষকে ধমক দিতেন না, কিন্তু ও যে কাজটা করতেছে এটা যদি আমাদের এখানে হয়, দ্বিতীয়বারেই কাম ছাড়ি ফেলবে, বলে যে কয়বার আসো। কিন্তু সে রাসূল পাকের দরবারে 3 বার 4 বার যাওয়ার পরেও আল্লাহ রাসূল তাকে কিছু বলে নাই। 4র্থবারে একটু বললেন, তুমি কি আসলে সাইয়েল নাকি ব্যবসায়ী? সাইয়েল হলে তো নিয়ে চলে যাইতা, বারবার তুমি আমার সাহাবী আমাকে দিচ্ছে, তুমি তার কাছে গিয়ে বিক্রি করতেছো, সে আবার বাজাচ্ছে, তুমি আবার দিলে গুনার কি হয়? কাফারা হয়। এজন্য আল্লাহ রাসূল বললেন, মান আতামা আখাহু হাত্তা ইউসবিআহু, যে ব্যক্তি কোনো ক্ষুধার্ত বান্দাকে খাদ্য দান করবে, রাস্তার মধ্যে বসে আছে, খানা নেই, আপনি দেখতেছেন খাইতে পারতেছে না, মানুষের কাছে খুঁজতেছেও না, অসহায় নিঃস্ব, পকেটে টাকা আছে মনে করেন, নতুন ব্রিজ গেলেন, বহুত হাট বসলেন, আপনার মন মতো মনে হচ্ছে সে ফকির, পেটের মধ্যে ক্ষুধা আছে, খাদ্যের জন্য রাস্তায় দাঁড়িয়ে আছে, খাদ্যের সময় হয়েছে, বসে আছে। আপনি যদি ওই সময় তাকে হাত দিয়ে নিজের সাথে হোটেলের মধ্যে ঢুকাতে পারেন, অথবা ঘরের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, তাকে ডেকে যদি খাদ্য খাওয়াতে পারেন, মানা তামা আখাহু, রাসূল বলতেছেন যদি কোনো মুসলমান তার কোনো মুসলমান ভাইকে এরকম খাদ্য দেয়, হাত্তা ইউসবিআহু, এমন খাদ্য দিয়েছে সে খেয়ে তৃপ্ত হয়ে গেছে, শকরের দেয় বের হয়ে গেছে, রাসূল বলতেছেন ওয়াসাকাহু মিনাল মায়ে হাত্তা ইউরিয়াহু, এমনভাবে তাকে পান করানো হয়েছে সে তৃপ্ত হয়ে গেছে, পানি পান করে কি হয়ে গেছে? তৃপ্ত হয়ে গেছে। এরকম যদি কেউ দেয়, রাসূল বলতেছেন বাআদাল্লাহু মিনান নারে, যে লোক আরেকজনকে খাদ্য দিয়েছে, যিনি মেহমানদারি করেছেন, যিনি খাদ্য খাওয়াইয়ে দিয়েছেন, রাসূল বলতেছেন বাআদাল্লাহু মিনান নার, জাহান্নামের আগুন থেকে ওই লোকটাকে আল্লাহ এত দূরে পার করবেন, এত দূরে নিয়ে যাবেন। কত দূর? সাবা খানাদিকা মা বাইনা কুল্লি খান্দাকাইনে মাসিরাতা 500 আমিন। 7 খন্দক। কয় খন্দক? 7টা খন্দক, অর্থাৎ হলো 7টা পরীক্ষা, অর্থাৎ 7 খন্দক মানে 7টা জায়গার কথা রাসূল বললেন, পরিমাপের কথা বললেন, সীমানার কথা বললেন। মনে করেন এখানে একটা পিলার, ওখানে একটা পিলার, মাঝখানে 8 ফিট
10 ফিট জায়গা খালি আসানো নাই। মনে করেন এটা একটা, এখান থেকে এই পিলার একটা খন্দক, এই পিলার থেকে ওই পিলার আর একটা খন্দক, এরকম এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এরকম কয় জায়গা? 7 জায়গা, 7 খন্দক। 7 খন্দক জায়গা দূরত্ব জাহান্নাম থেকে সেই লোককে আল্লাহ দূরে রাখবেন 1 খন্দক। আমি তো 10 ফিট বললাম, কিন্তু রাসূল বলতেছেন আল্লাহ তাআলা যে খন্দক দূরত্ব তাকে দান করবেন, 1 খন্দক থেকে আরেক খন্দকের দূরত্ব 50,000 বছরের রাস্তা। বলুন সুবহানাল্লাহ। কয় বছর? 50 বছরের রাস্তা। কয় বছর? 500 আম। 500 আম, 500 মিয়া, 500 বছর। কয় বছর? 500 বছর লাগবে 1 খন্দক থেকে আরেক খন্দকে পৌঁছাইতে। তাইলে এরকম যদি আপনি 7 খন্দকে একত্রিত করেন, 3,500 বছর লেগে যাবে জাহান্নামে আপনাকে নিক্ষেপ করতে। তো জাহান্নামে আপনাকে আর দেওয়ার সুযোগ নাই। অর্থাৎ এত দূরে, জাহান্নাম থেকে এত দূরে আল্লাহ আপনাকে সেভ করে ফেলবে যদি আপনি অভাবীকে, ক্ষুধার্তকে, মিসকিনকে, আত্মীয় স্বজনকে মেহমানদারি করেন, খাদ্য দান করেন। আরো জোরে বলেন। এটা হলো কিয়ামতের কথা। তাহলে বলছো, তাহলে দুনিয়াতে যারা এভাবে খাদ্য দিবে এদেরকেও আল্লাহ আগুন থেকে, পানি থেকে, বালা মুসিবত থেকে 3,500 রাস্তা দূরত্বে রাখবেন। তাদেরকে আল্লাহ সেভ করবেন, প্রোটেকশন দিবেন। বলুন সুবহানাল্লাহ। তো এখন না বলে হুজুর আমাদের প্রোটেক্ট হয় না কেন, প্রটোকলে আমরা থাকতে পারি না কেন? তো আমরা তো মেজবানি দেই মানুষকে দেখানোর জন্য। সমাজের খানাপিনার নিয়ম নীতি এগুলা ওয়াজ করতে হয় না, আপনারাই বুঝেন। অমুকের মৃত্যুবার্ষিকী, পথ শিশুদেরকে খাদ্য দিচ্ছে, ছিন্নমূলদেরকে খাদ্য খাওয়াচ্ছে, প্রাইমারি স্কুলের নিচে আনি পিছনে টাঙিয়ে দিছে ব্যানার। তারপরে মিডিয়া কতগুলো এনে সেখানে বক্তব্য দিচ্ছে, অমুকের অমুক বিষয়ে আজকে আমরা ছিন্নমূলদেরকে, অমুকদেরকে খাদ্য দিলাম। এটা যদি লৌকিকতা হয়, দলের প্রচার প্রসারের জন্য হয়, দিছেন সাহাবের নিয়তে, দেখা যাবে ওইটা তাকে আরো কবরের মধ্যে কি জ্বালিয়ে দিবে। কারণ ওইটা মুক্তির জন্য, নাজাতের জন্য, ইসালে সাহাবের জন্য নয়, বরং ওইটাকে উপলক্ষ করে তুমি রাজনৈতিক কার্যসিদ্ধি তুমি আদায় করতেছ। নাউজুবিল্লাহ। মেজবান, আমাদের মেজবানিতে এখন ফকির মিসকিন থাকে না। আমাদের মেজবানিতে মেজবান খাওয়ার জন্য আছে 50 লক্ষ টাকার দামি গাড়িতে চলে। কথা বলেন ঠিক না বেঠিক? জবাব দেন ঠিক না বেঠিক? কয়টা মেজবান পাওয়া যাবে মধ্যম বাকলিয়ায় যেখানে ফকির মিসকিনকে মেহমানদারি করা হয়, যে খাইতে পারে না তাকে খাদ্য দেওয়া হয়। কুরবানিতে কয়জন লোক পাওয়া যাবে কুরবানির গোস্ত, হতদরিদ্র 20 জন ফকির মিসকিনের পল্লার মধ্যে ভালো মাংস 20 কেজির গোস্ত আপনি ভরে দিতে পারছেন কয়জন? হাত তুললে কয়জন তুলতে পারবেন? বেশিরভাগ ফ্রিজে ঢুকবে আর আত্মীয় স্বজনের বাড়িতে যাবে। আর যে আমাকে মোহাব্বত করে, আমার সাথে দৌড়ায়, তাকে 2-4 প্লেট তার ফেডের ভিতর রুটি দিয়া, পরোটা দিয়া, বরখানে দিয়া ঢুকাই দেওয়া হবে। গিলিন না পারলে লাড়ি দিলেই গল্লা হতে আরো হা। আর যারা থলে নিয়ে দৌড়ায় একটু গোস্তের আশায়, কোরবানির দিন আমার শরীরে নতুন পোশাক, আপনি এখানে ব্যাখ্যা করা দরকার নাই, হুজুর এদের এটা অভ্যাস। সেজন্য আল্লাহ রসুলকে আল্লাহ শিক্ষা দিয়েছেন, এসেছে ফকির 3 বার আপনার দরবারে, ওয়াম্মা সাইলা ফালা তানহার। সবাই কিন্তু অভিনয় করে না, সবাই কিন্তু তাজার নয়, সবাই কিন্তু ব্যবসায়ী নয়। আপনি 10 জনকে দেন, ওই 10 জনের মধ্যে একজন লোকও যদি সেখানে ফকির মিসকিনের অন্তর্ভুক্ত হয়ে যায়, আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। 100 জন লোককে খাওয়াইছেন, 100 জন লোকের মধ্যে 50 জন নেশা করে, জেল লড়দের রাস্তার মধ্যে আমি জানি। আর 50 জন লোকের মধ্যে আছে, অনেকে আছে কিছু টাকা বাঁচানোর জন্য খায়। আর 10 জন এমন লোক আছে যারা আল্লাহর পাগল, মানুষের কাছ থেকে খুঁজে খায়, না ফাইলে খায়, না ফাইলে না খায়। ওই 10 জনের একজনের পেটে যদি আপনার সদকা মেজবানে চালের গোস্ত যায়, ভাত যায়, আল্লাহ বলে তোমার মেজবানে আমার দরবারে কবুল হয়ে গেছে। তা আমাদের খাদ্যগুলো হয়ে গেছে এখন কি ফ্যাশন।
ফ্যাশনে পরিণত হয়েছে। আগে মসজিদে মানুষ হালুয়া রুটি দিত, ইতামুত তাআম। আহলে হাদিসের অনেকে তো এগুলাকে শিরিক আর বেদাত বলে। এদের জিন্দেগিটাই যাইতেছে শিরিক আর কি বেদাত, শিরিক আর কি বেদাত। এদের জন্য আমার মনে খুব আফসোস হয়, আমার চিন্তা লাগে। এই শিরিক আর বেদাত বলতে বলতে তাদের কালো দাড়ি সাদা হয়ে যাবে, শিরিক আর বেদাত বলতে বলতে তারা জাহান্নামে চলে যাবে। শিরিক মুক্ত জিন্দেগি তারা করতে পারবে না। তার মানে এই তো মুসলমান হয়ে যায়, কিন্তু মুসলমান হয়ে আমল করার সুযোগ নাই। হাজরিনে কেরাম, আগে মানুষ মসজিদের মধ্যে রুটি দিত, হালুয়া দিত। কত মুয়াজ্জিনের চাকরি চলে গেছে বন্টন নিয়ে, সিন্নি কেউ বেশি ভাই কেউ কম ভাই। বুড়া মসজিদে আমরা দেখতাম, আমার বাবারা যখন আমাদেরকে নিয়ে যেত, এই চুলওয়ালা লোক একটা দাঁড়ায় থাকতো গেটের উপর, এতগুলা সিন্নি, সবাই সেখান থেকে তাবারক গ্রহণ করতো। সুবহানাল্লাহ। এই সিন্নি হালুয়াকে এখন বলে বেদাত, শিরিক। খানাকে বানাই বলছে কি শিরিক। শিরিক কাকে বলে? আল্লাহ যেটা করে বান্দা যদি সেটা করে ওইটাকে বলা হয় কি শিরিক। আল্লাহকে হালুয়া খানা, তো আল্লাহ তো হালুয়া খায় না, আল্লাহ তো খানা খায় না, মানুষ কি খায়? হালুয়া খায়। তো আল্লাহ যদি খাইতো তখন যদি বলতাম আল্লাহ খায় আমিও খাচ্ছি, এটা শিরিক। তো আল্লাহ তো হালুয়া খায় না, হালুয়া খায় মানুষে, খানা খায় পশু পাখি প্রাণী, এটাকে লাগাই দিছে কি কই শিরিক। কিরে ভাই এখানে শিরিকের কি আছে? আল্লাহকে হালুয়া খায় বেদাত। কেন বেদাত হবে? তোমাদের জানা নাই? আজকে তোমার ঘরের মধ্যে 25 কেজি বস্তার চাল কেনার তৌফিক তোমার হয়েছে, কথা বুঝেন? আজকে তোমার ঘরের মধ্যে 5 কেজি 10 কেজি গোস্ত কিনে খাবার তৌফিক তোমার হয়েছে। বাংলাদেশের লোক প্যান্ট পরতেছে, কাপড় পাইতেছে কয় বছর? একটা আধুনিক মানের মোবাইল আমাদের হাতে এসেছে 2015 সালের পর থেকে। 15 সালের আগে কয়জন কয়টা মোবাইল ইউজ করতে পারছে? ওয়াইফাই এর সাথে মানুষ সংযুক্ত হয়েছে 18 সাল 17 সালের পর থেকে। একটা সময় ছিল মানুষের চাল কেনার পয়সা ছিল না, কাপড় পরার পয়সা ছিল না, মানুষ খাদ্যের অভাবে ঘুরে বেড়াইতো। ওই সময় জুমার দিন যখন কোনো মানুষ মসজিদে আসতো, ওই ফকির মিসকিন গুলাই রুটি খেয়ে, হালুয়া খেয়ে, খিচুড়ি খেয়ে ওই দিনটা তারা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করত। ওটাকে বানাই দিছি কি আমরা বেদাত। অথচ প্রত্যেকটা মসজিদে তখন খিচুড়ির ব্যবস্থা, হালুয়া রুটির ব্যবস্থা। এই ছেলে এই পিছনে বাইরে যাও, কথা বললে মসজিদ থেকে বাইরে যাও, কেন কথা বলার জায়গা না। কি বলেন ঠিক না ভাই? ঠিক। কথা বলতে চাইলে মসজিদ থেকে বেরোয় যাবেন। হুজুরের আলোচনার সময় কেউ কথা বলবেন না, খুতবার পরে আসবেন মসজিদে 2 রাকাত করে চলে যাবেন। আমার এত মুসল্লি দরকার নাই, ওয়াজ শুনবে 10 জন, নাইলে নিচে সবাই লাইন ধরে অপেক্ষা করবেন। আল্লাহু আকবার বলবো, না বলবো আর ঢুকির আর কেন সময় না, আমি সময় দিব। মসজিদ বলবো, কথা বলেন নামাজ পড়াবো। কথা বললে এখানে উঠবেন না। এটা আপনার বাবার দিন না, শ্বশুর বাড়ি, বাবার বাড়ি, নানার বাড়ি, এটা আল্লাহর মসজিদ। এখানে কথা শোনার জন্য আসে মানুষ, আপনার কথা শোনার জন্য আমি আসিনি। কথা বললে বাইরে যাবেন এখান থেকে। কি বলেন আপনারা? কথা বললে এখানে আসবেন না। আমার এত মুসল্লি দরকার নেই, আমার আদব আলা 5 জন মুসল্লি দরকার। আমি বেয়াদব নামাজ পড়াই না, এই একমাত্র শুধু আদব বেয়াদবের কারণেই আপনাদের এই জায়গায় পড়ে আসি। কিছু আদবওয়ালা মানুষ আছে বিদায়, বেয়াদবি করার চেষ্টা করবেন না। আর আমি যদি ওই রাস্তার মৌলবী হইতাম, অনেক বড় বড় মসজিদ আছে আমার জন্য। কিছুদিন আগে একটা সারি আসছে, ওই মামুন ভাই গেছে, এখন বলে যে হুজুর 6000 টাকা দিবে এক জমা আসা না, আমি যাবো না। যেখানে আমি আদবওয়ালা মানুষ পাবো, মহাব্বত পাবো, আমি সেখানে কথা বলবো। না বলো না পালে জমা পড়াবো না, অসুবিধা কি? পড়বো কারো পিছনে গিয়ে। আমার অনেক উস্তাদ আছে, এখনো মন চায় জুমা বাদ দিয়ে ওনাদের দরসে গিয়ে বসি। আমার অনেক উস্তাদ এখনো আছে, আলহামদুলিল্লাহ, হয়তো সুন্দর আলোচনা করে, মন চাই জুমা না পড়াইয়া ওনাদের দরসে গিয়ে বসি, ছাত্র হই, কোরআন হাদিসের আলোচনাগুলো দিয়ে সিনা থাকে প্রশস্ত করে নুরানি করে মন চায়। ওয়াল্লাহ, আল্লাহর কসম আমার মন চায়
আমার কাফারা দিতে হবে না, আমি মন থেকে বলতেছি। মন চাই যে হুজুরদের দরজগুলা শুনি, কলিজাটা ঠান্ডা হবে। কি হয়েছে নামাজ না পড়লে দরকার কি? বিয়াদব মুসল্লি বানাই লাভ কি? আদবালা মুসল্লি 2-1 4 বানাবে, এগুলো আমার জন্য নাজাদার উসিলা হবে। আলহামদুলিল্লাহ বলে। তাহলে হালুয়া রুটি কত বড় গুরুত্বপূর্ণ একটা কথা। এটা হালুয়া রুটির দলিল। কতজনের দলিল তালাশ করে শবে বরাতের দিন হালুয়া, জুমার দিন হালুয়া রুটি পাইছো কোথায়? আগের মানুষ হত দরিদ্র ছিল, খাইতে পারত না। তখন থেকে ইতামত আম, জুমার দিন, আনন্দের দিন, ইয়াউমুল ঈদের দিন ফকির মিসকিন বসে থাকতো মসজিদে আঙ্গিনায়, মানুষ তাদেরকে খাদ্য দিত। রসুলের হাদিসের উপর আমল হতো, কারণ এমনি ফকির মিসকিন খুঁজলে পাওয়া যায় না। জুমার দিন বড় বড় মসজিদে অনেক কাঙ্গাল ভিখারি ফকির মিসকিন এসে হাত মারে। তাকে যদি কিছু টাকা দিতে পারেন, কিছু খাদ্য দিতে পারেন, আল্লাহ বলে তোমার খাদ্য, তোমার দান সদকা যথাযথ জায়গায় গিয়েছে, আমি আল্লাহ কবুল করে নিই, আমি আল্লাহ কবুল করে নিই। হাজিরানে কেরাম, এবং তো আমাদের খাদ্য দান, আমাদের আন্তরিকতা অনুষ্ঠান, এগুলো লৌকিকতায় পরিণত হয়েছে। আমাদের লৌকিকতা থেকে বের হতে হবে। আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষদেরকে কি দিতে হবে? খাদ্য দান করতে হবে। সবাই বলি আমিন। যে কথা বলে আমরা ইখতিতাম করব, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হলেন। মা ফাতেমা মাওলা আলী রোজা মান্নত করলেন, আমার সন্তানগুলো যদি ভালো হয় আমরা 3টা রোজা রাখবো। কয়টা রোজা? 3টা রোজা। ইমাম হাসান হুসাইন ভালো হলেন, অথবা এখনো সুস্থ হন নাই। ঘরের 4 জন ইমাম হাসান হুসাইন সহ এরা রোজা রাখা শুরু করলেন। সুবহানাল্লাহ। এরা রোজা রাখা কি করলেন? শুরু করলেন। প্রথম দিন রোজা রাখলেন মাগরিবের সময় 2 কেজি জব। মা ফাতেমা আটা জব থেকে রুটি বানালেন, 4টা রুটি বানালেন। কয়টা? 4টা রুটি বানালেন। ইফতারের ঠিক সেই মুহূর্তেই একজন ফকির এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, হে নবী পরিবারের লোকেরা, তোমাদেরকে সালাম। আমি ফকির, আমাকে কিছু দেন। মা ফাতেমা দেরি করলেন না, যে রুটিগুলা বানাইয়েছেন ফকিরকে তৃপ্তি করে খাওয়ানোর জন্য 4টা রুটি দান করে দিলেন। এটা কোরআনের আয়াত, শান নজুল বলতেছি। পরের দিন আবার রোজা রাখলেন, খেজুর খেয়ে, কয়েকটা পানি খেয়ে, খালি পেট। আবার সেদিন আরেকজন ফকির এসে বলতেছেন আমাকে কিছু দেন। মা ফাতেমা সেদিনও 4টা রুটি বানিয়েছেন, 2 কেজি দিয়ে 4টা রুটি দান করে দিলেন। পরের দিন আবার রোজা রাখলেন, 3 দিন 3 রোজা। আবার ফকির আসলেন, মা ফাতেমা সেগুলাও দিয়ে দিলেন। তারপরের দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে দেখতে আসলেন। আপনারা মদিনা শরীফে গেলে মা ফাতেমার ঘর এখনো আছে, সেখানে ব্যারিকেড দেওয়া। যেখানে এসে আল্লাহ রাসূল মা ফাতেমার জন্য অপেক্ষা করতেন সেটাও আছে ছোট করে, পাশে দিয়ে দেখবেন মা ফাতেমা মাওলা আলীর সেই কামরা মদিনা শরীফে আছে। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, রাসূল পাক হাসতেছেন আর বলতেছেন তোমাদের চেহারার এই অবস্থা কেন? বলে যে আমরা আজকে 3 দিন পর্যন্ত কিছু আমরা খাইতে পারি নাই, মান্নতের রোজা ছিল, আমরা 3টা রোজা রেখেছি। 3 দিন একই সময় 3টা ফকির এসেছে, আমাদের খাওয়ার রুটিগুলো আমরা তাদেরকে দান সৎকার করে দিয়েছি। যেহেতু নবী পরিবারের ঘরের দরজা এসেছে, নবী পরিবারের ঘরের দরজা থেকে কেউ খালি হাতে ফেরত যায় না। সুবহানাল্লাহ। তখন রাসূল পাক বলতেছেন, এজন্যই তো আমি আজকে তোমাদের কাছে দেখতে আসলাম, এবং আল্লাহ তাআলা তোমাদের শানে কোরআনের আয়াত নাজিল করেছেন। আল্লাহ বলেছেন, ইউফুনা বিন নাজরে ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা ওয়া ইউতিমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা ইন্না নাখাফু মিন রাব্বিনা ইয়াওমান আবুসান কামতারিরা। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন, তোমরা যে মান্নত করেছো রোজা রাখার, তোমরা রোজাকে পরিপূর্ণ করেছো, আল্লাহ খুশি হয়েছেন। এবং 3 দিন তোমাদের ঘরের মধ্যে মিসকিনান ইয়াতীমান ওয়া আসীরান, প্রথম দিন একজন মিসকিন এসেছে, তোমরা তাকে খাদ্য দিয়েছো, আল্লাহ খুশি হয়েছে। দ্বিতীয় দিন একজন ইয়েতিম তোমাদের ঘরের দরজায় এসেছে, আল্লাহ খুশি হয়েছে। তৃতীয় দিন ওয়া আসীরান, একজন কারাবন্দী লোক কারাগার থেকে মুক্তি পেয়ে তোমাদের দরজার মধ্যে এসেছে, তোমরা খাদ্য দিয়েছো।
আল্লাহ তোমাদের উপর খুশি হয়ে গেছে, বিনিময়ে তোমরা মানুষের কোনো কিছু চাও না। সুবহানাল্লাহ। আর এই আহাবের পরে ওয়াহানা কেনই সদুগুণে ফুসাল্লতে মহব্বত করি, খানা কেনই ফুসাল্লত দেরি একখানা বেশ কমলে আরেকবার বালাগরি করি বেল্লাই। আর সদুগুণ আছে দে কেনই কই ফসাল লই এনে মানে তেজে খাবাই তারা যে দর দি নিজেরা জাহের করি বেল্লাই বা কেনই আসছো না, এরকম বলে কি বলে না। এবং মেজবানি করার পর আর কিছু লোক আছে বেশি মজুরি হতে বেশি ভালোই, আবার আরেকজনে বলে হয়তো 5 মণ পেঁয়াজ গুজিলাম 7 মণ ইয়ে 8 মণ, এগুলা বলি মানুষকে বলি বেড়ায়। আসা না নাই? এতটুকুন বলাও নিষেধ, এতটুকুন বলাও নিষেধ। নষ্ট হয়ে যাবে সৎকা, নষ্ট হয়ে যাবে খানা পিনার ইন্তজাম। এজন্য মাওলা আলী বলতেছেন আমরা মানুষকে জিজ্ঞাসা করি না ফকির আপনি খেয়েছেন কিনা, পেট ভরেছে কিনা, অমুক দিছি দোকানে গিয়ে আমরা মানুষদেরকে বলি না, বরং তারা দিয়েছেন তারা বলে লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, আমরা তোমাদেরকে খাদ্যের বিনিময়ে দুনিয়ার কোনো প্রতিদান, দুনিয়ার কোনো জাযা চাই না। ইন্না নাখাফু মিন রাব্বিনা ইয়াওমান আবুসান কামতারিরা, আমরা কিয়ামতের দিনকে ভয় করি আল্লাহর কাছ থেকে সন্তুষ্টির জন্য, শুধু আল্লাহর কাছ থেকে বুঝে নেওয়ার জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য আমরা ফকির মিসকিন বন্দীদেরকে খাদ্য দান করি। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আপনাদেরকে একটা কথা বলবো, ফকিরেরও বহুত ক্যাটাগরি আছে। এই জন্য মদিনা শরীফের ফকিরের আল্লাহ প্রশংসা করেছেন যে লা ইয়াসআলুনা নাসা আলহাফা, মদিনা শরীফের এমন ভিক্ষুক নাই যারা আপনাকে বিরক্ত করবে। এই জন্য মদিনা শরীফে গেলে দেখবেন ভিক্ষুক নাই, কিন্তু আছে। এক পাশে খেজুর গাছের এক পাশে, বড় বড় দালানের এক পাশে দেখবেন সাদা সিধা কাপড় পরে বসে আছে, মুখগোলা শুকনো। আপনি যদি বুঝতে পারেন এটা সায়েল, গিয়ে যদি তাকে কিছু রিয়েল দিতে পারেন, কিছু খেজুর দিতে পারেন, আল্লাহ রসুল বলেন আমি খুশি হয়ে যাব। কিন্তু মদিনা শরীফের ভিখারি আমাকে দাও না দেও না দেও না, না দিলে যাইতে দিব না, কি দিছস, এই ধরনের আচরণ করে না। রসুল পাক বলতেছেন আমার মদিনার সায়েল এত ভদ্র, যার সম্পর্কে আল্লাহ কোরআন আয়াত নাজিল করেছেন যে লা ইয়াসআলুনা নাসা আলহাফা, বিরক্তিকর ভাবে মদিনা শরীফের সায়েল তোমাদের কাছে চাইবে না, এক পাশে দাঁড়িয়ে থাকবে। তোমার যদি মনে হয় যে সে সায়েল, তাকে তুমি কিছু দান করো, আমার রসুলের দরবারে তোমার এই দান সদকা মকবুল হয়ে যাবে। সুতরাং অনেক কথার ভিড়ে আজকে আপনাদেরকে একটা কথা বলবো, সময় চলে যাচ্ছে, সময় কারোর জন্য দাঁড়িয়ে থাকবে না। যুবক ভাইদেরকে বলবো জীবনকে বোঝার চেষ্টা করেন, হায়াতকে মূল্যায়ন করেন। বিসিএস ক্যাডার হতে পারলাম না, মন পেরেশান। ব্যবসা লস হয়ে গেছে, মন পেরেশান। অর্ডারটা মিস হয়ে গেছে, মন পেরেশান না। যেটা মিস হয়েছে ওটা আপনার রিজিকে ছিল না, সেজন্য মিস হয়েছে। যেটা আপনার রিজিকে থাকবে সেটা আপনার জন্য অপেক্ষা করবে। 1 মাস পরে হলো আপনাকে ডেকে সেই রিজিক আপনাকে পৌঁছায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। সুতরাং দুনিয়ার সফলতা নিয়ে হাই হতাশ না করে, দুনিয়ায় কতটুকু অর্জন করলাম, কয়তলা বাড়ি করলাম, মেম্বার হইলাম না, প্রেসিডেন্ট হইলাম না, মাতব্বর হইলাম, সভাপতি হইলাম না, সেক্রেটারি হইলাম, দুনিয়াতে বড় আলেম হইলাম, আমার নাম কয়জনে জানে, আমার ওয়াজ শোনার জন্য কে কত দূর থেকে আসে, এই ধরনের চিন্তা চেতনা না করে কদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল হয়েছে। রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, সিএনজিওয়ালা, যে রিক্সাওয়ালা নামাজ আদায় করেছে, হারাম খায় নাই, সন্তানদেরকে সুশিক্ষা দিয়েছে। আল্লাহ রসুল, আল্লাহর কোরআন বলতেছেন কদে আফলাহা, আমার এই ক্ষুদ্র বান্দা, ভিখারি বান্দা, অভাবী বান্দা, মধ্যবিত্ত পরিবারের লোক আমি আল্লাহর দরবারে মকবুল হয়ে গেছে। আর যার কোটি টাকা সেজদা দেওয়ার সুযোগ হয় নাই, কোটি টাকা নবীকে চেনার চোখ হয় নাই, কোটি টাকা ফকির মিসকিনকে খাওয়ানোর জন্য তার টাকা খরচ হয় নাই, কোটি টাকা মসজিদ মাজারের কাজে তার টাকাগুলো লাগাইতে পারে নাই, কোটি টাকা ইয়েতিম মিসকিনের জন্য খরচ করতে পারে নাই, কোটি টাকা এলাকার একটা গরিব মেয়ের বিবাহের মধ্যে সহযোগিতা করতে পারে নাই, লাখ লাখ কোটি টাকা নিজের মাকে নিজের সাথে রাখতে পারে নাই, বালাখানায় ঘুম নিয়ে যেতে পারে নাই, মা বাবার হক আদায় করতে পারে নাই, কোটি টাকা নিজের মা বাবার কবরের পাশে এসে জিয়ারত করতে পারে না। লক্ষ কোটি টাকার মালিক এই যে দিয়ে গেছে বাবাকে, ঠিক মতো আর খবর নেয় নাই কবরস্থানে কেমন আছে মুরব্বীরা। যার টাকা নিজের এলাকার কাজে, অভাব মেহনতি গরিবের কাজে লাগে না, যে মারা যাওয়ার পরে কোনো হদিস থাকে না
আল্লাহ বলে সে সফল হতে পারে নাই, তার দুনিয়া অর্জন হয়েছে, কিয়ামতে কবরে তার জন্য কিছু নাই। আর সেই ব্যক্তিই সফল যাকে আল্লাহ যেটা ওসিলা দিয়েছে চলার জন্য, ক্ষুদ্র ব্যবসায়ী, রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, রাস্তার মধ্যে মুদির দোকান করে ক্ষুদ্র, কিন্তু অল্প অল্প এই জিন্দেগি দিয়ে সে খুশি আছে, আল্লাহর কাছে নারাজ নয়, বরং আল্লাহর শুকরিয়া আদায় করে, নামাজ আদায় করে, মেয়েদেরকে স্ত্রীদেরকে পর্দাপোশিদার মধ্যে রাখে, হারাম খায় না, মানুষের প্রতি জুলুম করে না। আল্লাহ বলে এই হলো আমার বান্দা, সে দুনিয়া আখিরাত উভয় জাহানের মধ্যে আমি আল্লাহ তাকে কামিয়াবি করলাম। সুবহানাল্লাহ। সেভাবে আমাদেরকে বুঝতে হবে। কেউ হাই হতাশ করবেন না, দুনিয়ার লোভে দুনিয়ার নেশায় মত্ত হবেন না, আল্লাহর প্রেমে মত্ত হন, আল্লাহর নেশায় পাগল হন। আমিন। আরো জোরে বলেন। হ্যাঁ, আর নিজের থেকে আজকে একটা ক্ষুদ্র কথা বলি, ইবাদত আল্লাহর মোহাব্বতে করেন। রাবিয়া বসরি এজন্য মেসাল এনেছেন, এক হাতের মধ্যে একটা আগুনের কয়লা আর এক হাতের মধ্যে পানি নিয়ে দৌড়াচ্ছে। রাস্তায় ডাক দিলেন হাসান বসরি, রাবিয়া তুমি এগুলো নিয়ে দৌড়াও কেন? রাবিয়া বসরি বলতেছে, দেখেন শিখাচ্ছে আমাদেরকে যে কয়লা দিয়ে আজকে আমি জান্নাতটাকে জ্বালিয়ে দেব, পানি দিয়ে আমি জাহান্নামটাকে নিভিয়ে দিব। সুবহানাল্লাহ। আপনাদের কি অসুবিধা হয়? বলে আপনি এটা কেন করবেন? বলে মানুষ নামাজ পড়ে জান্নাতের আশায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন নামাজ পড়লে জান্নাত দিব, তো জান্নাত নামাজ কেন বলো, হয়তো জান্নাত যাইবি, হয় না? তো রাবিয়া বলেছে মানুষ নামাজ পড়ে জান্নাত পাওয়ার জন্য। আরে জান্নাত এটা তো একটা বিনিময়, চাকরি করলে যেরকম টাকা পাওয়া যায়, নামাজ পড়লে জান্নাত পাওয়া যায়, এটার জন্য মানুষ নামাজ পড়ে। বলেছে তো বুঝলাম, এই জন্য তোমার মনে খুব জান্নাতের আশায় মানুষ নামাজ পড়ে, নিয়ামত ভোগ করার জন্য জান্নাতকে জ্বালাই দিবা, তো পানি দিয়ে কি করবা? বলেছে পানি দিয়ে জাহান্নামটাকে নিভাই দেবো। তো বলেছে জাহান্নাম যদি নিবাও, জাহান্নামে যেগুলাকে জ্বালাবে এগুলাকে কি করবে? বলে মানুষ নামাজ পড়ে ইবাদত বন্দেগী করে জাহান্নাম থেকে বাঁচার ভয়ে, একদিকে জান্নাত তালাশ করতেছে, নিয়ামত খাবে, আরেকদিকে আল্লাহ যে নামাজ না পড়লে জাহান্নামে ঢুকাই দিবে, আগুনে জ্বলার ভয়ে কি করে? নামাজ পড়ে। আগুনে জ্বলার ভয়ে নামাজ পড়ে, জান্নাতের নাজ ও নিয়ামতের আশায় নামাজ পড়ে। তুই বলছে ঠিক আছে, তো বলছে ঠিক কোথায় আছে? তাহলে আল্লাহ গেল কোথায়? তাহলে আল্লাহর জন্য কি হলো? এটা তো বিনিময় করেছো তুমি। নামাজ পড়েছি, কিয়ামতের দিন ফাল্লাই হিসাব করে আল্লাহ আমাকে জান্নাত দিতে হবে, কালিমা বললাম, ঈমান আনলাম, তো বলেছে না, তো বলছে তুমি কেন বলো? তো রাবিয়া বসরি বলে আমি জান্নাতের নিয়ামতের আশায়ও আমি আল্লাহর কদমে সেজদা দেই না, জাহান্নামে জ্বলার ভয়েও আমি আল্লাহর কদমে সেজদা দেই না। আমি আমার আল্লাহকে মহাব্বত করে এমন ভাবে নিজেকে সবে দিয়েছি, কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি আমার কুদরতির আল্লাহর কদমে এজন্য সেজদা দেই, আমার মনে আছে যে আল্লাহ সময় হয়েছে, তুমি রহমতের দরজা খুলে দিয়েছো, আমি রাবিয়া বসরি তোমার কদমে সেজদা দেব। তুমি আমি রাবিয়া বসরির সেজদা দেখে তুমি আল্লাহ কুদরতি জবানে হাসবে, আমি রাবিয়া বসরির সিজদার দিকে তুমি চেয়ে থেকে তুমি আল্লাহ ফেরেশতার সামনে ফখর করবে। তোমার মোহাব্বতের চাঁদরে আমি রাবিয়া বসরিকে জড়ায় নেবে। মন চাইলে আমাকে জান্নাত দাও, মন চাইলে আমাকে জাহান্নাম দাও, তুমি আল্লাহর কাছে নিজেকে সম্পূর্ণ সবে দিয়েছি। শুধু তুমি আল্লাহর সন্তুষ্টি, তুমি আল্লাহর ভালোবাসা, তুমি আল্লাহর মোহাব্বত, তুমি আল্লাহর কুদরতি চেহারাটা যেন আমি রাবিয়া বসরির উপর থাকি। ওভাবে যদি নামাজ পড়তে পারেন, দেখবেন নামাজে মজা। সেজদা দিলে সেজদা তুলতে মন চাইবে না। কার কদম থেকে আমি সেজদা তুলবো? আমি তো আমার রবের কদমের মধ্যেই পড়ে আছি, যিনি তামাম জাহানের বাচ্চা। দুনিয়ার বাচ্চাই তো 5 বছর পরে টুস, টাকা শেষ হলে পয়সাওয়ালার আশপাশ থেকে সবাই চলে যায়, অনেক জায়গা দরজা বন্ধ হয়ে যায়। যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, আমার খালেক মালেক আমার রব, ওনার কদমে আমি সেজদা দিয়ে পড়ে আছি, সেজদা তুলে আমি যাব কোথায়? তখন আল্লাহ বান্দার দিকে চেয়ে ফখর করে, আল্লাহ খুশি হয়ে যায়। ও ফেরেশতা, জান্নাতের জন্য সেজদা দিলে 3 সেকেন্ডের পর মাথা তুলে ফেললে অসুবিধা আসেনি? সেজদায় গেলাম, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বি, 3 বার হইলাম, মাথা তুলে ফেললাম, সেজদা হবে কি হবে না? নামাজ হবে কি হবে না? আল্লাহ বলতেছেন সেজদা দিয়ে
জান্নাতের জন্য এতক্ষণ পরে থাকতে হয় না। জান্নাতের জন্য 3 বার তাসবিহ পরে মাথা তুলে সালাম ফিরিয়ে চলে গেলে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেই, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেই। কিন্তু আমার বান্দা সাজদা দিয়েছে তো দিয়েছে, রুকু দিয়েছে তো দিয়েছে, উঠতেছে না, নড়াচড়া করতেছে না। বান্দা তুমি কি চাও? বান্দা বলে আল্লাহ আমি তো তোমার কুদরতি কদমে রহমতের চাদরে জড়িয়ে আছি, আমি সেখান থেকে বের হই না। আল্লাহ বলে তুমি বান্দার সাথে জান্নাত দিয়ে জাহান্নাম দিয়ে আমি আল্লাহ আজকে বিনিময় করব না। ফেরেশতারা বলেন আল্লাহ তুমি তাকে কি দিবে? আল্লাহ বলেন ফেরেশতা তাকে মেসেজ দিয়ে দাও, আমি আল্লাহ তার হয়ে গেলাম, সে আমার হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই ধরনের আমল করেন আল্লাহর ওলিরা, এই ধরনের আমল করেন কারা? আল্লাহর বেলায়েতের ওলিরা। এরা সময় নির্বাচন করে রুকু সাজদা করে না। এই চিন্তা চেতনা হুব্বে ইলাহি, আমার আল্লাহর জন্যই আমি করব, এই চিন্তা চেতনা যতদিন আপনার আমার মাইন্ডে আসবে না, চিন্তা চেতনায় মননে আসবে না, ততদিন আমাদের সাজদার মধ্যে কোনো মজা পাওয়া, কোনো দান সদকা খায়রাতের মধ্যে আমরা মজা পাবো না। সুতরাং লিওয়াচ্ছিল্লা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য এই মোহাব্বতের কানেকশন যেন আমরা করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নাত।